তুমি পরের গাছে ঢেল মারেছো, চুরি করেছো, তুমি চুরি করেছো, তুমি ধরা পড়েছো, তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো, দেখা লাইছি কয়া দিমু। ভালো দেখি জ্বালায় পড়লাম, মিলান তো হারতাছি না, এক মুড়া মিলাইলে আরেক মুড়া শর্ট পড়ে, এই টেনশন তো শেষ হইতাছে না। এ কি হল, কিসের এত টেনশন? কি জানি রে ভাই, হেইরুম টেনশনে পড়ছি, টেনশন তো ফুরায় না। মুই একটা বুদ্ধি দেন, 24 ঘন্টার ভিতরে টেনশন শেষ। কস কি কসে কসে কি বুদ্ধি? টেনশন লেহি হোয়াটসঅ্যাপত স্ট্যাটাস দে, 24 ঘন্টা পরে দেখবো টেনশন নাই। জানতাম হালি তুই যে ভালো কথা কইবি না, খাচ্চরে খালি বান্দরাম। ফালা কথা কইলে দাম নাই। কত কি টেনশন তোর? কি আর কমুরে ভাই, কেরাবা আমারে কল করছে, কল কইরা কয় আমার বউর পাশে ঘোরা বাদ দে, নাইলে কিন্তু কথা খারাপ আছে। এটি আর কি টেনশনের কথা হল? ঘোরা বাদ দিলে হল। ওইটাই তো টেনশন, কোনটার পাশে বা ঘোরা বাদ দিবার কইছে, এইটা বা কোনটার স্বামী, কসে কি বিপদ, পরিচয়টা দোয়ান লাগে না। ওহো, তুই যে নেট, তোর মোর তো মনে নাই। 32 জনের বউর সাথে লাইন মারিস, এলা কুন্টের বা ভাতার ফোন করিল, তুই বান কার পাছত ঘোরা বাদ দিস? তাইলি দেখ কত বড় টেনশন। কেরে কোনে থাইকা আসলি? আইসলে মই ফালে থাই। এই সুসে চান্দির বেটা এলায় মাইর খোয়াছিল, এর তো কামে ওই। আজকে ফির নতুন করে কি করিল? মোর কি দোষ? চেংরা মানুষ চেংরা মাইসের মতো করিয়ে থাকবে। ওইছে কি কবি তো? এই হারামজাদা রাস্তা দেখা চেংড়ি দেহি পাগলা হইল, মুখ টুক দেহা নাই, পাঁচ ফালে থাই দেহি পাগলা হয়েছে। মুইও আরো গেলুং এর সাথে আউগি। চুল টুল গুলে লম্বা লম্বা, কানত পিন্দিছে রিং, হাতত চুরি, আরো পিন্দিছে লং প্যান্ট শার্ট। এই সুসে ছাড়ে না, খামা খায় দেখবে, আরো কয় এটেক পটায় লাগবে। মুইও গেলুং এর সাথে আউগি। বগলো তো গেলেন, এই চান্দির বেটা পাঁচ ফালে থাকি সিটি ফুকেল। কেমনে ফুকেছিস রে? তোর জি হুসেলের সাইজ। হুসেল টুসেল বাদ দেও, ঘটনা আলো শেষে হয় নাই। কি হয়েছে তা? কি হয় নাই ওইটে ক। যেই এই সুসে সিটি ফুকেল, অমনে মুখখান ঘুরেল, দেহি দাড়ি মস থাকা একটা বড় চেংরা। দেহি তো মুই ও বাত, এটে তো চেংড়ি নহয়। মোর কি দোষ? কাই জানে চেংরা মানুষ চেংড়ির মতো করে স্টাইল করবে। এলাই মাইর খোয়াছিল, অমনে ভাগছি। বাইসা গেছাস? আমিও একবার সেম ঘটনায় ধরা পড়ছিলাম রে। তুই ফির কেমনে ধরা পড়লো? এই ফেসবুকে রে গেদি গুনাক এত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, অ্যাকসেপ্ট করে না। লাস্টে বুদ্ধি কইরা ফেক অ্যাকাউন্ট বানাইলাম, একটা গেদি মানুষের নাম দিয়া, এইরকম সুন্দর ফটো দিয়া প্রোফাইল বানাইছি। ভাবছি লোহা দিয়া লোহা কাটমু, এখন খালি গেদি গুনাক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, অ্যাকসেপ্টও পুরা হয়। একটা গেদিরে তো দেইহা হেই রুম পছন্দ হইলো আমার, পুরা মেসেজ দেওয়া আরম্ভ করলাম, ভালোই চললো। এইভাবে চলতে চলতে একদিন ভিডিও কল করলাম, দেহি শালি এইটা না সেরা। আমি কইলাম তুই আবার এইটা কি কাম করলি? দেহি অতিও আমার লাইন নিছে, ওই গেদারও ফেক অ্যাকাউন্ট। হায় রে ভাই, মনটা যে এই রুম ভাঙ্গা গেল। ফেবিকুইক দিয়ে জোড়া লাগাইস, ছাগলের খালি ছাগলামি। শালা কি কি যে হইল, আরো দিনে দিনে বান কি হবে? না আছে কামাই, না কারো হবের পাই জামাই, 5 পয়সার কামাই নাই। আমাক বেকার কইলো, বেকারক অপমান করা হবে। আমরা হলেন বেকার আলট্রা প্রো ম্যাক্স। আরে একটা চাকরি বাকরিও কপালত জুটে না, কুতি থাইবান জুটবে। আমার চাচা জেটো গুলেরে আজ পর্যন্ত চাকরি হইল না, আর আমরা তো কম বয়সের ছাওয়া। বাড়িটাত ঢুকিও শান্তি নাই, উঠতে বসতে খাইতে হাইতে খালি গাইল আর গাইল। সারাদিন এই কেটর কেটর আর ভাল লাগে। পৃথিবীর দুইটা বস্তুয়ে শোক চায়া ভয়ঙ্কর, চেংরার খালি পকেট আর চেংড়ির গার রং কালা। খালি পকেটের চেংরা আর কালা বরণের চেংড়ি, এই দুইটা কাইও দাম দেয় না। চেংড়ির বাপ জামাই বিছড়ি পায় না, আর চেংরার বাপ বেটার বউ পায় না। মাঝে মাঝে ভাবং, ধনী মানুষের ওরুম একটা বেটি পাইলে ঘর জামাই হইয়া থাকলুম হয়। দরজা বন্ধ করি বউ দুটেন আগে মাইরে দিল, তাও তো ধনী মানুষের জামাই হলুম হয়। এই কু খাটিয়ে কপাল নিয়ে তো ঘুরি বেড়ালুম না হয়। শালা ওরুম চান্সও পাং না। কি যে জীবন, সাদা বিড়ি খাওয়ারে পয়সা নাই। ওই দিন দেহং এক ফকির গল ফেলাক টাইনবে লেগছে, আহিলে দেহ ফকিরে কত ধনী।